أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال رسول الله صلى الله عليه وسلم: من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام: آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. সকলেই মহব্বতের সাথে জিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আল্লাহ বলেন, যাদেরকে আমি কিতাবের ইলম দিলাম ওই মানুষগুলো তিন ভাগে বিভক্ত। ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ। যাদেরকে আমি কিতাবের ইলম দিলাম, ঈমান দিলাম, যাদেরকে ইসলাম আনার তৌফিক দিলাম, যাদেরকে আমল করার তৌফিক দিলাম, আল্লাহ বলেন
ওই মানুষগুলো আবার তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল মানুষ হচ্ছে জালিমুল লিনাফসিহি, যেই মানুষগুলো নিজেদের উপরে জুলুম করেছে। আরেকদল মানুষ হচ্ছে ওয়া মিনহুম মুকতাসিদ, যে মানুষগুলো মধ্যপন্থা অবলম্বন করেছেন। 3 নম্বর ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, যেই মানুষগুলো হকের পথে নেকির পথে সদা অগ্রসরমান। এই 3 দল মানুষের নাম ঘোষণা করা হলো। আল্লাহ বলেন, যাদেরকে কিতাব দিলাম, ঈমান দিলাম, ইলম দিলাম, এই মানুষগুলো 3 ভাগে বিভক্ত। প্রথম দলের নাম হচ্ছে জালিম, যারা নিজেদের উপর জুলুম করেছেন। মুফাসসিরিনে কেরাম নিজেদের উপর জুলুমকারী মানুষের ব্যাখ্যা দিয়েছেন। একদল মানুষ তো এমন, যেই মানুষগুলো ফরজ ওয়াজিব ছেড়ে দেয়। একদল মানুষ এমন আছে যারা হারাম কাজেও অংশগ্রহণ করে। আল্লাহর ভাষায় ওই মানুষগুলোর নাম হচ্ছে জালিমুল লিনাফসিহি, যারা নিজেদের উপর জুলুম করেছেন। এমন মানুষ মানে যারা ফরজ ছেড়ে দিয়েছেন, হারাম কাজে অংশগ্রহণ করেছেন। এমন মানুষের সংখ্যা আল্লাহর জমিনে আছে না নাই? জোরে বলেন। আমরাও তো অনেকেই এমনই হই, যারা অনেকেই ফরজ ছেড়ে দেয়, হারাম কাজে অংশগ্রহণ করে। ওই মানুষগুলো জালিমুল লিনাফসিহি এই শিরোনামের অন্তর্ভুক্ত। 2 নম্বর বলেছেন, একদল মানুষ এমন, যেই মানুষগুলো মুকতাসিদ, যারা মধ্যপন্থা অবলম্বন করেন। এর ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, যে মানুষগুলো হারাম কাজে অংশগ্রহণ করে না, যেই মানুষগুলো ফরজ ছেড়ে দেয় না, কিন্তু ওই মানুষগুলোর মাধ্যমে অনেক সময় সুন্নত মুস্তাহাব অনেক আমল ছুটে যায়, এবং তাদের মাধ্যমে অনেক মাকরুহ কাজও হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই মানুষগুলো মধ্যপন্থা অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়া মিনকুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, একদল মানুষ এমন যারা নেকির কাজে সদা অগ্রসরমান। এদের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, যে মানুষগুলো ফরজ ছাড়ে না, যে মানুষগুলো কোনোদিন সুন্নত ছাড়ে না, যে মানুষগুলো কোনোদিন মুস্তাহাব ছাড়তে চায় না। সুবহানাল্লাহ। এমন মানুষ আল্লাহর জমিনে আছেন, আছেন, তবে সংখ্যা খুব বেশি না। এদের পরিচয় দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, এমন মানুষ যারা হারাম কাজে অংশগ্রহণ করে না, মাকরুহ কাজে অংশগ্রহণ করে না, এমনকি মাকরুহে তানজিহের কাজেও অংশগ্রহণ করতে চায় না। এই 3 দলের মানুষ আল্লাহর জমিনে বিদ্যমান। প্রথম দল যারা ফরজ ছেড়ে দেয়, যেই মানুষগুলো হারামেও অংশগ্রহণ করে নেয়। আরেক দল মানুষ যারা মধ্যপন্থা অবলম্বন করে, হারামে যায় না, যেই মানুষগুলো কোনোদিন ফরজ ছাড়ে না, কিন্তু মাঝে মধ্যে মাকরুহ কাজ হয়ে যায়, মাঝে মধ্যে সুন্নত আমলও ছুটে যায়। 3 নম্বরে বলেছেন, ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, যারা সদা সর্বদা নেকির কাজে অগ্রসরমান এমন কিছু বান্দাবান্দি। এই 3 দল মানুষের পরিণতিটা কেমন গভীর। এদের পরিণতির কথা বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবীদের সাহাবী, এই উম্মতের বড় ফকিহ, বড় মুফতি সাহেব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাযালিমুকুম ইউগফারু লাহুম, যেই মানুষগুলো প্রথম দলের অন্তর্ভুক্ত, যারা জুলুম করেছে নিজের উপর, যেই মানুষগুলো ফরজ ছেড়ে দিয়েছে, হারাম কাজে অংশগ্রহণ করে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই মানুষগুলোর পরিণতি কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই মানুষগুলো যদি আল্লাহর কাছে মাফি চাওয়ার জন্য হাত পাতে, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফিমা ইয়াবলুগু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যেন মারফুআন রিওয়ায়াত করেছেন, আল্লাহর রাসূলের কথাই যেন, যে মানুষ ফরজ ছেড়ে দিল, হারাম কাজে অংশগ্রহণ করলো, ওই মানুষটাও যদি আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহর রাসূল বলেন তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মাগফিরাতের ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। যত বড় গুনাহগারী হও, আমি যদি এমন পর্যায়েও যাই, জালিমুল লিনাফসির অন্তর্ভুক্ত হই, আমিও যদি আল্লাহর কাছে মাফি চাই, আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর দল। দুই নম্বর দল, ওয়া মিনকুম মুকতাসিদ, যে মানুষগুলো মধ্যপন্থা অবলম্বনকারী। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া মুকতাসিদুহুম ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে মানুষগুলো মধ্যপন্থা অবলম্বন করেছে, যারা ফরজ ত্যাগ করে নাই, হারাম কাজে অংশগ্রহণ করে নাই, আল্লাহর নবীর সাহাবী বলেন ওই মানুষগুলোর পরিণতি কেমন হবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তাদের হিসাব নেবেন, কিন্তু তাদের হিসাবটা হবে একদম সহজ ও সরল। সুবহানাল্লাহ। একদম সহজ সরল হিসাব হবে তাদের। কেন? তারা মধ্যপন্থা অবলম্বনকারী, হারাম কাজে অংশগ্রহণ করে নাই, ফরজ ত্যাগ করে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষও আছে না এই দুনিয়াতে যারা ফরজ ছাড়ে না, হারাম কাজেও অংশগ্রহণ করে না। আচ্ছা, এ তো হলো দ্বিতীয় গ্রুপের শেষ পরিণতি। তিন নম্বর দল, ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহর বান্দা বান্দি সদা সর্বদা হকের কাজে অগ্রগামী, নেকির কাজে অগ্রগামী, ওই মানুষগুলোর পরিণতিটা কেমন হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই মানুষগুলোর পরিণতি হলো ওয়াসাবিকুহুম ইউদখালুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবীর সাহাবী বলেন, যারা নেকের কাজে অগ্রগামী, যাদের কোনোদিন ফরজ ছুটে নাই, হারাম কাজে অংশগ্রহণ করে নাই, যারা কোনোদিন মাকরুহ কাজে অংশগ্রহণ করে নাই, যারা সুন্নাত ছাড়ে নাই, মুস্তাহাব ছাড়ে নাই, ওই মানুষগুলো মারা যাবে, কোনো হিসাব নাই, কিতাব নাই, বেলা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইউদখালুল জান্নাতা বিগাইরি হিসাব, কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, আল্লাহর ওই বান্দা বান্দিরা বেলা হিসাব আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন বলেন আমরা কোন দলের অন্তর্ভুক্ত হইতাম? প্রথম দলে গেলে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন, এটাও আমাদের জন্য নিরাশার ব্যাপার না, একটা আশার ব্যাপার। দ্বিতীয় দলে যদি অন্তর্ভুক্ত হতে পারেন, হিসাব হবে কিন্তু সহজ হিসাব। সহজ হিসাবের মানে হইল আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন না, কেন করলি কেন করলি না, হিসাব দেখবেন আর বলবেন যাও এরে দিয়ে দাও জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কোনো হিসাব নেই। আর আরেকদল মানুষ যদি সাবিকদের অন্তর্ভুক্ত হতে পারেন, অগ্রসরমান মানুষদের অন্তর্ভুক্ত যদি হতে পারেন, কোনো হিসাব কিতাব ছাড়া আল্লাহর জান্নাতে আপনি পৌঁছে যাবেন। এর কি বোঝা গেল? হিসাব আমাদেরও আছে না নাই? আমাদেরও হিসাব আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিন দল মানুষ এমন আছে যে মানুষগুলোকে বেলা হিসাব আল্লাহ পাক জান্নাত দিবেন। একদল মানুষ তো এমন যাদের ঈমান রয়েছে এবং যাদের নেক আমল রয়েছে, যাদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। ঈমানওয়ালা মানুষ এবং নেকিওয়ালা মানুষ, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। এমন মানুষও কি দুনিয়ার জমিনে আছেন যারা ঈমানওয়ালা এবং আমলওয়ালা, কোনো গুনাহ নাই। এর সহজ অর্থ দাঁড়ায়, আপনি যদি তওবা করে নেন গুনাহ হবে না তো এমন নয়। কুল্লু বানি আদম খাত্তাউন, গুনাহ হবে না যে এমন নয়, গুনাহ হয়ে যাবে, বিষয়টা তো এমন নয়। কিন্তু নবী বলেন তুমি যদি তওবা করে নিতে পারো, আল্লাহর নবীজি বলেন যত বড় গুনাহগার হও, যদি তওবা করতে পারো, আল্লাহ রাসূল বলেন তোমার তওবার মাধ্যমে আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায়া দিবেন। সুবহানাল্লাহ।
এর মানে এমন মানুষও পাওয়া সম্ভব যাদের ঈমান আছে, নেকি আছে, কোনো গুনাহ নাই। অর্থ কি ধারালো? বলে গুনাহ হয়েছিল কিন্তু তওবা করে ফেলেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলেন, মরণের আগে যদি আল্লাহর কোনো নেক বান্দা বান্দি তওবার সাথে মওত হয়, তাহলে এমন ভাবে মৃত্যু হইল, কোনো গুনাহ নাই, নেকি আছে, ঈমান আছে, আল্লাহর রাসূল বলছেন এমন মানুষকে আল্লাহ হিসাব কিতাব ছাড়াই জান্নাতের মেহমান বানায় দেবে। নবীজি বলেন 2 নম্বর এমন দল মানুষ, 70,000 মানুষ, ওই 70,000-এর সাথে আরো 70,000 করে আল্লাহ তাআলা দিবেন। ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন, কোনো হিসাব নাই, কিতাব নাই। 3 নম্বরে বলছেন এমন কিছু মানুষকে আল্লাহ জান্নাত দিবেন, কোনো হিসাব নাই। ওই মানুষগুলো জাহান্নামে পড়ে গেছে, জাহান্নামে পতিত হয়েছে, জাহান্নামে ঢুকেছে। রাসূল বলেন আল্লাহ পরবর্তীকারে আলম 3 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিজ কুদরতের মাধ্যমে তার জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। 3 লক্ষ মানুষ, 3 চুল্লু মানুষ আল্লাহ তাআলা নিজে এইভাবে লব ভরে ভরে জাহান্নাম থেকে উঠায়া আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর লব যে কত বড়, আল্লাহর চুল্লু যে কত বড়, আল্লাহর হাতের তালু যে কত বড়, ওইটা আপনার আমার কারো জানা নাই। আল্লাহ যে কত বড় ওইটাও তো জানি না, আল্লাহর হাতের তালু কত বড় যে হবে তাও তো জানি না। তো আশা তো রাখাই যায়, বেলা হিসাব জান্নাতীদের লিস্টের অন্তর্ভুক্ত আপনি আমিও তো হয়ে যেতে পারি, ঠিক না? কিন্তু মনে রাখতে হবে, যদি একটু গড়মিল হয় আর আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে দেন, তবে কিন্তু আটকে গেলাম, সম্ভব না হিসাব দেওয়া। নবী বলছেন আয়েশা মান্নু কিসাল হিসাব ফাকাদ ইয়াহলিক। আল্লাহ রাসূল বলছেন যদি ফায়াহলিকু, যদি কারো হিসাব শুরু হয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসাবাদ শুরু করে দেন, তাহলে ধ্বংস অনিবার্য, জাহান্নামে যাওয়া অনিবার্য। তাহলে আল্লাহর কাছে কি চাওয়া দরকার? হিসাবের সাথে জান্নাত না বেলাগ হিসাব জান্নাত? জোরে কোন? বেলাগ হিসাব জান্নাত কি আমার আমলের বিনিময়ে, ইবাদতের বিনিময়ে জান্নাত, না আল্লাহর দয়ায় জান্নাত? কোনটা? কিছু মানুষ তো আছে মনে মনে ভাবে ইবাদত তোর কম করলাম না, ইবাদত তো আছে আমার, তাহলে আল্লাহর দয়া, আল্লাহ নিউর হইতাম কিতার লাগি? আল্লাহর দয়ায় না নিজের ইবাদতে? আল্লাহর দয়া। রাসূল বলেন লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ। নবীজি বলেন কোন মানুষ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারে না। আল্লাহর নবীজির সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনিও কি আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া জান্নাতে যাবেন না? আল্লাহর নবীজি বলেন হ্যাঁ আমিও। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমার আল্লাহ আমাকে নিজ দয়া গুণে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এর মানে বোঝা গেল আল্লাহর দয়া ছাড়া তো জান্নাত পাওয়া সম্ভব না। ওই ব্যক্তির কিচ্ছা তো আপনাদের জানা আছে, মুস্তাদরাক হাকিমের রিওয়ায়াত। আল্লাহর রাসূল বলেন এক ব্যক্তি আল্লাহর ইবাদত করেছে একবারে পুরা 500 বছর। সুবহানাল্লাহ। কিতে বাড়িতে গিয়ে কইবে মনে করছো? আরো জোরে, আরো জোরে। কত বছর? আমরার হায়াত ওই 60-70। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় পড়তা আয়ু হচ্ছে 60 আর 70-এর ভিতরে। কেউ 80 বছর বাঁচেন, তো কেউ তো আপনার 40 বছরের মৃত্যু হয়। তো গড় পড়তা একটা আয়ু হইল 60 এবং 70-এর ভিতরে। এখন দেখেন, আর উনি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদত করেছেন ধারাবাহিক কত বছর? 500 বছর। আগের উম্মতের হায়াত তো বেশি ছিল, এখন 500 বছর ইবাদতের পরে মোটামুটি একটা অ্যাটিটিউড তো এসে গেছে। আচ্ছা, আমার নিজের ইবাদতে আল্লাহর জান্নাতে যাওয়ার জোকা আমল হয়ে গেছে আমার। আমরা যে মাঝে মাঝে মনে করি কিছু যে করি, তখন স্বপ্ন তো জান্নাতের দেখা, আমি হজা গজা স্বপ্ন দেখা শুরু করি। রাসূল বলেন মান কাসুরাত সালাতুহু বিল লাইল
হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। কোন মানুষ যদি রাত্রি বেলা বেশি বেশি নামাজ পড়ে, দিনের বেলা তার চেহারা সুন্দর হয়। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়ে সকাল বেলা আয়না লইয়া বই, রাজ্যে নামাজ পড়ছে দেখে সুন্দর হয়েছে। আমরা তো ইতালের মানুষ। এখন উনি এতই ইবাদত করেছেন, 500 বছরের ইবাদত, মৃত্যু হয়ে গেল। আল্লাহ বলেন, যারে বান্দা আমার দয়া গুণে তুমি জান্নাতি হয়ে যাও। আল্লাহর বান্দা মনে মনে ভাবে 500 বছর ইবাদত করলাম, এখনো আল্লাহর দয়ায় কিতাল লাগি যাইতাম। আল্লাহর বান্দা বলে, বাল বিইবাদাতি, আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে আপনি জান্নাত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার জান্নাত দিলেন, বাল বিফাদলি, এই বান্দা না না, তোর ইবাদতের বিনিময়ে নয়, আমার দয়ার বিনিময়ে জান্নাতে যাও। আল্লাহর বান্দা আবার বলে, আল্লাহ বাল বিইবাদাতি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ আবার বললেন, বাল বিফাদলি, আমার দয়ার বিনিময়ে তুমি জান্নাতি হও। আল্লাহ তাআলা বান্দা বলেন, আল্লাহ না না, আপনার দয়ায় নয়, 500 বছর ইবাদত করেছি, ওই ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহ বলেন, তাই যদি হয় তবে আমারও কিছু কথা আছে। কি কথা? আল্লাহ বলেন, তুমি যে 500 বছর ইবাদত করেছো, নিরঙ্কুশ ইবাদত, একনিষ্ঠতার সাথে একদম আল্লাহর ইবাদত করেছ, দুনিয়ার কোন মানুষকে দেখাও নাই, দুনিয়ার কোন মানুষকে তুমি শোনাও নাই, শিরকে আসগর হয় নাই, ছোট শিরিক হয় নাই, লোক দেখানোর মনোভাব আসে নাই। এমন ইবাদত করার তৌফিক তো আমি আল্লাহ দান করেছি, ওইটার বিনিময়ে আমি নিচ্ছি না। তুমি যে জায়গায় এসেছিলাম, চতুর্দিকে সাগর, চতুর্দিকে সমুদ্র, ওই সমুদ্রে চতুর্দিকে প্রায় 4 কিলোমিটারের মতো সমুদ্র। তোমার কাছে খাবার নিয়ে আসার মতো কোনো মানুষ ছিল না। আমি আল্লাহ এই সাগরের মধ্যখানে তোমার জন্য একটা ডালিম গাছ আমি আল্লাহ উঠায় দিয়েছিলাম। সাগরের পানি লোনা পানি, লবণাক্ত পানি, লবণাক্ত পানি তো পান করা যায় না, এই জন্য স্পেশালি ভাবে আমি আল্লাহ তোমার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। 1 দিন 2 দিন নয় রে ভাল্লা, আমার পুরো 500 বছর তুমি আমার দেওয়া এই ডালিম গাছ থেকে একটা একটা করে ডালিম পেড়ে তুমি খেয়েছো। রে বান্দা আমার দেওয়া মিষ্টি পানির ঝর্ণা থেকে তুমি একটা গ্লাস করে মিষ্টি পানি পান করেছ। আমি আল্লাহ পাক তোমার 500 বছরের 499 বছরের 359 মাস 64 দিনের হিসাব আমি আল্লাহ নিলাম না। শুধু একটা দিনের 1 গ্লাস মিষ্টি পানি আর একটা ডালিমের হিসাব তুমি আমাকে দিয়ে যাও, বিনিময় দিয়ে যাও। আল্লাহ বলেন, শুধুমাত্র 1 দিনের একটা ডালিম আর 1 দিনের একটা মিষ্টি পানির বিনিময়ে তুমি দিয়ে যাও। আল্লাহর বান্দা মনে মনে ভেবেছেন, 1 দিনের ওই তো একটা ডালিমের বিনিময় আর 1 গ্লাস মিষ্টি পানির বিনিময়, ওই বিনিময় আর কি পরিমাণই হবে। আল্লাহর বান্দা রাজি হয়ে গেলেন, আল্লাহ আমি 1 গ্লাস মিষ্টি পানির বিনিময়ে দিতে রাজি আছি, আমি একটা ডালিমের বিনিময়ে দিতে রাজি আছি। আল্লাহ তাআলার বান্দা বলে, আল্লাহ একটা ডালিমের বিনিময়ে কত আর 1 গ্লাস মিষ্টি পানির বিনিময়ে কত? আল্লাহ বলে, আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই, আমার পানি কি জিজ্ঞাসা করে নাও, ডালিম কি তুমি জিজ্ঞাসা করে নাও। ফানি বলে, আল্লাহ আমি ফানির বিনিময় হলো 300 বছরের ইবাদত। কত? খালি ফানির বিনিময় 300 বছরের, বললেন কত বছর? 300 বছরের ইবাদত। আল্লাহর বান্দা বলে, আচ্ছা। রাসূল বলেন, আতাদরুনা মানিল মুফলিস, দরিদ্র মানুষ কি তোমরা জানো নি? হতভাগা কে জানো নি? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে গরীব আর হতভাগা হত দরিদ্র কে? মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার, যার কোনো দিরহাম নাই, কোনো দিনার নাই,
সেই তো দরিদ্র, সেই তো হতভাগা, তার কোনো দিরহাম নাই, টাকা পয়সা নাই। রাসূল বলেন না না, অত দরিদ্র আর মিসকিন গুলো, যে ব্যক্তি নেকির বুঝানি হাসরে আমাকে তাপ্পড় দিয়েছে, আমাকে লাত্তি দিয়েছে, আমাকে গালি দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আজকের দিন বিনিময় নিতে চাই। আল্লাহ বলবেন ঠিক আছে বিনিময় নাও। কি বিনিময় দিবে? আল্লাহ রাসূল বলেন তার আমল নামা থেকে আমল দিতে শুরু করবে। আল্লাহর নবীজি বলেন আমল দিতে 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 তার আমলের বোঝাটাই শেষ হয়ে যাবে, আমলের ঘাটতিটাই শেষ হয়ে যাবে। কিন্তু মানুষকে যে কষ্ট দিয়েছে, কষ্টের বিনিময় এখনো শেষ হয় নাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক বলবেন যে মানুষগুলোকে কষ্ট দিয়েছে এদের গুনাহগুলো তার মাথার উপর দিয়ে যাও। এরা নিজের গুনাহগুলো তার মাথার উপর নিয়ে যাবে, সমর্পণ করে যাবে। আল্লাহর নবীজি বলেন আমল তো নিয়ে আসতে কম নিয়ে আসে নাই, অনেক নিয়ে এসেছে, কিন্তু যেই পরিমাণ আগে খাইয়াইছে দান পাইতে তো কম পায় নাই, কিন্তু দান যা পাইছে এর চাইতে বেশি টাকা আগে আনি লাইছে। ঠিক নেবে ঠিক? কিছু মানুষ ইজাত নাইনি, ওই ভাদো মাসও বেচতে বেচতে একবারে দান অগ্রিম বেশি লাইছে, একবারে 20 মন আর পাইছে 15 মন। ইজাত মানুষ নাই। এ ফাঁকার পরে খাইছে না আগে খাইছে? আগে খাইলিছে। আল্লাহ রাসূল বলেন ওই লোকের চাইতে দরিদ্র আর হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ নবীজি বলেন এইবার আল্লাহ পাক ডালিম কি বলেন, ডালিম তোমার বিনিময়ে কত? ডালিম বলে আল্লাহ পানির বিনিময়ে যদি হয় 300 বছর, আমি ডালিমেরও বিনিময়ে কনসিডার করিয়াও 300 বছর। কত কত হইছে এখন? মুড হইছে কত? আর টানা আছে কত? পুঞ্জিত ধরছে মিল হইছে নি এখন? না লস আছে? আল্লাহ তাআলা বলেন এইবার যাও দেখে তুমি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতি। আল্লাহর বান্দা বলেন আল্লাহ এইবার বুঝতে পেরেছি আপনার দয়া ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। ऐशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा के मेहमान ही, याद रख तू बंदा के मेहमान ही। এই দুনিয়াতে তুমি এসেছো শুধু আরামায়েশের জন্য নয়, এই দুনিয়ার চাকচিক্য তোমার জন্য নয়। মনে রেখো তুমি আল্লাহর বান্দা হিসেবে এসেছো, মেহমান হিসেবে আসো নাই। আল্লাহ তাআলা অগ্রিম যা দিয়েছেন আমাদেরকে, সারা জীবনের ইবাদত যদি আল্লাহ পাক শুধু শুধু সৃষ্টি নামক নিয়ামতের বিনিময়ে যদি নিয়ে জানার বেগার যদি আমাদেরকে খাটান, তবে কোনো মানুষের প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইবার আল্লাহর বান্দা বলে আল্লাহ বুঝতে পেরেছি সত্যি আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। প্রভু গো আরেকটু দয়া করে দেন, আপনার বান্দাই তো আমি, ভুল ত্রুটি মাফ করে দেন, আর আপনার দয়ার বিনিময়ে আমাকে আপনার জান্নাতের মেহমান বানায়া দেন। সুবহানাল্লাহ। मैं तमाइल बकरम हूँ कोई साइल ही नहीं, मैं तमाइल बकरम हूँ कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे रागरू में मंजिल ही नहीं, राह दिखलाए कैसे রাগরু মে মনজিল হি নেহি। আল্লাহ বলেন বান্দারে আমার, আমি তো প্রস্তুতি আছি, আমি তোমাকে দয়া করব, তোমাকে মায়া করব, আমি প্রস্তুত আছি। একবার আমার কাছে আত্মসমর্পণ করে নে, দেখ না আমি আল্লাহ তোর জন্য কি রেখেছি। আসে যা, এসে যা, চলে আয় আমার দরবারে, আমার দুয়ারে। যে কোনো জায়গায় যখন সুযোগ পাবে, তওবার কোনো সুযোগ হবে, আমার কাছে চলে আসিস। আমি আল্লাহ ওয়াদা দিলাম
তোমার জীবনের সমূহ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটা হিসাব আমরা রইবনি না না অতুন না রে মা, একটা হিসাব উইব। ওই দিন হিসাবের সময় আল্লাহ তাআলা কিছু আমল এমনভাবে নেকির পাল্লায় উঠাবেন, আমলগুলো তো দুনিয়াতে থাকতে গোনায়ও ধরি নাই আমরা, কিন্তু ওই আমলে এত ওজন হবে, এত ওজন হবে, এত ওজন হবে, নেকির পাল্লায় ছোট্ট একটা আমল উঠানোর পরে অনেক বড় বড় গুনাহের পাল্লার ওজনের চাইতে ছোট্ট নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষের আমলের ওজন কেমনে বাড়ে? তার ইখলাসের কারণে, তার আন্তরিকতার কারণে, আল্লাহর প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত, ভয়, ভীতির কারণে বান্দার আমলের ওজন বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মানুষ দিল থেকে হাসি খুশির সাথে মনে প্রাণে যে আমল করে, এই আমল কমই হোক একটুই হোক, ওই আমলের ওজন আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। ওই ইখলাস কখন হয় জানেননি? যখন দেখবেন কোনো কাজ করতে মন থেকে আবেগ এসেছে, কারো ধাক্কাধাক্কিতে আপনি করেন নাই, কারো চাপাচাপিতে আপনি করেন নাই, কাউকে খুশি করার জন্য আপনি করছেন না, মন থেকে আবেগ এসেছে, না আমি আমার আল্লাহর কাছে পাবো, ওই লোকটার কিছুটা ভালো আমি করে ফেলি, এই আমলের নাম হইল ইখলাসের সাথে আমল। সুবহানাল্লাহ। বুঝে আসছেনি? এটা আপনার জীবনেও আছে, আমার জীবনেও আছে। কিছু আমল, সব না, সব না, সব না, কিছু আমল এমন আছে বান্দাবান্দির যে আমলে ইখলাস পাওয়া যায়, ইখলাস দেখা যায়। এই আমলগুলো হয় যখন বান্দা একনিষ্ঠতার সাথে দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে তার রবকে খুশি করতে চায়। ইনশাল্লাহ রাজি আছেনি? আমরা হাত তোলেন না দেখি, আল্লাহ কবুল করেন। হাত রাই কেন ঘুরে ধান টান তো ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ।